Many people ask me not about the open credit system, but এই ওপেন ক্রেডিট সিস্টেমটা আসলে কি? ওপেন ক্রেডিট সিস্টেম মানে তুমি প্রতি সেমিস্টারে কতটা কোর্স নিবে, কোনটা আগে নিবে, কোনটা পরে, এই সিদ্ধান্ত পুরোপুরি তোমার। নো ফিক্সড ব্যাচ, নো ফিক্সড রুটিন। মানে তোমার সাথে একই ডিপার্টমেন্টের সবাই তোমার ক্লাসমেট না। তোমার ক্লাসে হয়তো প্রথম সেমিস্টারের কেউ আছে, আবার শেষ সেমিস্টারেরও কেউ থাকতে পারে। কিন্তু সব কোর্স একসাথে নিতে পারবে না, কারণ কিছু কোর্সের প্রিরিকুইজিট থাকে। মানে ওই কোর্স নিতে চাইলে আগে নির্দিষ্ট কোর্স কমপ্লিট করতে হবে, তাই এই অংশটা ম্যান্ডেটরি। ধরো পুরো ডিগ্রিতে লাগবে 130 ক্রেডিট। এই 130 ক্রেডিটের মধ্যে তুমি চাইলে একটা সেমিস্টারে 15 ক্রেডিট নিতে পারো, কখনো কম, কখনো 3টা কোর্স বা একটা ল্যাব, অল আপ টু ইউ। এনএসইউ রুল অনুযায়ী প্রতি সেমিস্টারে তুমি ম্যাক্সিমাম কতটা ক্রেডিট নিবে তা অনেকটাই তোমার সিজিপিএর ওপর নির্ভর করে। আর যদি তার বেশি নিতে চাও তাহলে ডিপার্টমেন্ট চেয়ারের পারমিশন লাগে। এই সিস্টেমে যারা পার্ট টাইম জব করে তারাও তাদের সুবিধা মতো কম কোর্স নিয়ে ব্যালেন্স করে নিতে পারে। শুনতে মজা লাগলেও এই ওপেন ক্রেডিট সিস্টেমের সবচেয়ে বড় স্ট্রাগল কোর্স পাওয়া। এনএসইউতে স্টুডেন্ট অনেক, কিন্তু সিট লিমিটেড। তাই ফার্স্ট ফেজে যখন কোর্স রেজিস্ট্রেশন হয়, যাদের ক্রেডিট যত বেশি কাউন্ট হয়েছে তাদের অ্যাডভাইজিংয়ের সময় তত আগে অগ্রাধিকার দেওয়া হয়। তাই তুমি কত সেমিস্টারের স্টুডেন্ট সেটা অলওয়েজ ম্যাটার করে না। যারা অ্যাডভাইজিং আগে করে ফেলে তারা ভালো সেকশন নিয়ে নেয়, আর বাকিরা পড়ে যায় সিট ফাইটে। অনেক সময় কোর্সটাই পাওয়া যায় না সিট ফুল হয়ে যাওয়ার কারণে। রেজাল্ট, তুমি যেটা প্ল্যান করছিলে সেটা পাও না, প্ল্যান নষ্ট, মেন্টাল প্রেশার স্টার্ট। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় ডিপার্টমেন্টে গিয়ে কোর্সের জন্য অ্যাপ্লাই করলে সেকশন বাড়িয়ে কোর্সটা দিয়ে দেয়। সো টেকনিক্যালি ইটস ফ্রিডম, বাট প্র্যাকটিক্যালি ইটস একটা বিশাল টেনশন, যেটা প্রায় প্রতি সেমিস্টারে রিপিট হয়।